ভালো, ভীষণ ভালো মেয়ে, আর কথা তো খুব মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ। চলে এসেছে রথ, আর একটু দূরে আছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ বলতে বলতে রথের সঙ্গে চলে যাচ্ছে। আমি খুঁজছি মা কোথায়, মা কোথায়, মা নেই, মা রথের সঙ্গে চলে যাচ্ছে। ওয়াও, কি ভালো লাগছে দেখতে। চল, জয় জগন্নাথ। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে রথযাত্রা, আর রথযাত্রা উপলক্ষে আমার বাড়ির চারপাশে গান বাজছে, তো একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হলেও হতে পারে। আমি ওই জন্য মাইক নিয়ে নিয়েছি, মাইকেই কথা বলবো। আজকে একটা লং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। স্পেশালি আজকের ব্লগটা একটু জমজমাট হতে চলেছে। তোমরা তো দেখেই নিয়েছো যে আমি রথ কিনে নিয়ে এসেছি, দুপুরবেলা রথ সাজাবো, প্লাস শাড়ি টাড়ি পরে সেজে গুজে আমরা যাব সন্ধ্যাবেলা ইস্কনের রথ টানতে। মানে আমার বাড়ির সামনে থেকে পানিহাটি ইস্কনের রথ যায়, তো সেই রথ টানতেও আমরা যাব। তো পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ মা সকাল সকাল রথযাত্রা উপলক্ষে পুজোটা সেরে নিল। এই যে আজকে রথ উপলক্ষে আমি এই সুন্দর চাদরটা পেতেছি। আমার বেসিক্যালি একটু সাদা চাদরের প্রতি একটা আলাদাই অবসেশন রয়েছে। শুধু সাদা চাদর না, মানে আমার হোয়াইট কালারের প্রতি একটা আলাদাই ভালো লাগা রয়েছে। তো আমার মনে হয় ঘরে একটা হোয়াইট কালারের চাদর পাতলে ঘরটা একটু বড় বড় দেখতে লাগে। চলো, স্নান তো আমি পরে করব, তার আগে আজকে রথযাত্রা উপলক্ষে আমি আর বোন মিলে দুজনে মিলে বানাচ্ছি খাজা। মানে পুরীর যে জগন্নাথ দেবকে যে খাজাটা দেওয়া হয়, সেই খাজাটাই আজকে বানাবো। কিন্তু ঠাকুরের বাসনে বানাচ্ছি না, তাই ঠাকুরকে দেওয়া হবে না, কিন্তু আমাদের খাওয়ার জন্য, প্লাস আমরা যখন রথটা টানবো বাইরে নিয়ে যাব কারখানায়, যে কাকুরা রয়েছে সবাইকে দেব, তো সেই জন্য একটু বেশি পরিমাণেই বানানোর চেষ্টা করব। আজকে প্রথমবার বানাচ্ছি খাজা, দেখা যাক কেমন কি হয়। ফাইনালি একটু গানটা বন্ধ হয়েছে। আসলে আমাদের এখানে শুধু রথযাত্রা উপলক্ষে গান হচ্ছে এমনটা নয়, আমাদের এখানে ত্রিশক্তি সংঘে তোমার কি বলে খুঁটি পুজো হচ্ছে। তো দুর্গাপুজো চলেই এলো মনে হয়, খুঁটি পুজো হচ্ছে, তো সেই জন্য গান চলছে। আজকে আমাদের এখানে আমাদের বিধায়িকা যিনি রত্না দেবনাথ, উনিও এখানে আসবেন উদ্বোধন করতে, তো সেই জন্য আর কি গান হচ্ছে, একটা অনুষ্ঠান টাইপের হবে। আর তাড়াহুড়োর মধ্যে আমাদের কিছু অ্যাজ সাচ ব্রেকফাস্ট হয়নি, মানে আগের দিন ওটস ভেজানো হয়নি, ওই জন্য আজকে দুধ আর মিউসলি খেয়ে নিচ্ছি। আর সকালবেলা তো বোন পড়তে চলে গেছে। বেসিক্যালি কি হয়েছে, আজকে রথের দিন ওর 3টে পড়া রয়েছে, তো আমি বলেছিলাম আজকে দিনটা দেখ, যদি একটু বিকেলের পর থেকে বাড়িতে থাকতে পারিস তাহলে সন্ধ্যাবেলা একসাথে বেরোবো। বাট ওর হবে না, কারণ টিউশন কামাই করা তো ওরমভাবে পসিবল নয়। তো আমি বললাম ঠিক আছে যা। আর ওর মোটামুটি 6:30টার মধ্যে হয়তো ছুটি হয়ে যাবে, বা 10 মিনিট আগে হয়তো ছুটি নিয়ে চলে আসবে। তো তখন তারপর আমরা একসাথে সুলেখা মোড়ে মিট করে দেন এইচপি টাউনে যাবো রথ টানতে, মানে ইস্কনের রথ টানতে। ব্রেকফাস্টে মিউসলি অনেকদিন পর খাচ্ছে, রোজ রোজ শুধু ওটস খেয়ে খেয়ে না। যদিও ওটসটা আমার খুব ভালো লাগছে, আম দিয়ে খেতে বেশি ভালো লাগছিল, কিন্তু আমটা যেহেতু এখন আর খুব একটা পাওয়া যাচ্ছে না, বা পাওয়া গেলেও প্রচণ্ড দাম, ওর জন্য কলা আর আপেল দিয়েই খাচ্ছে। এই দেখো আজকে রথ, তো সারাদিন মোটামুটি টাপুর টুপুর করে আজকে বৃষ্টি হবেই। মোস্টলি দেখবি রাতের দিকে বৃষ্টিটা বেশি হয়, আর বিকেলের টাইমটাতে হয় না। মানে যখন রথটা বেরোয়, আমি তো রথ দেখতে গিয়ে কখনো বৃষ্টি হয়েছে এরকম হয়নি। বাড়ি চলে এসেছি, তারপর বৃষ্টি হয়েছে, বা সকাল থেকে বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা আবার শুরু হলো। একটু আগে একদম রোদ ছিল। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে রথযাত্রা উপলক্ষে আমাদের বাড়িতে তো নিরামিষ হবেই। আর কালকে হচ্ছে 18ই জুলাই, 18ই জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হয়ে যাচ্ছে। তোমরা যারা আমাকে প্রথম থেকে দেখছো একদম শুরু থেকে, তারা হয়তো জানবে, নইলে ভুলেও যেতে পারো। আমরা শ্রাবণ মাসটা, মানে পুরো শ্রাবণ মাসটা জুড়ে আমরা নিরামিষ খাই। তো এটা বোধহয় আমাদের 3 নম্বর বছর, তাই না পিঙ্কি? এটা আমাদের 3 নম্বর বছর, মানে এই বছর নিয়ে আমরা 3 নম্বর বার আর কি পুরো শ্রাবণ মাস জুড়ে নিরামিষ খাবো। প্রথম কিছুদিন একটু অসুবিধে হবে, কারণ পেঁয়াজ ছাড়াটা চলাটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাকি মাছ মাংসে অতটা ইন্টারেস্ট নেই, বাট প্রথম কয়েকটা দিন একটু পেঁয়াজ রসুন ওই মনে করে করে রাখতে হবে, না পেঁয়াজ রসুন খাওয়া যাবে না, আর বাইরের খাবার তো খাইও না এমনিতেও, যাই হোক। তো পুরো শ্রাবণ মাস জুড়ে আমরা নিরামিষ খাবো। একটু বাজারেও যেতে হবে আমাদের, মানে টুকটাক নিরামিষের জন্য যা যা আর কি দরকার, যেমন ধরো রাজমা,
কাবুলি ছোলা এই সমস্ত কিনে আনতে হবে, কারণ নিরামিষে প্রোটিন পেতে গেলে এগুলো একটু খেতে হবে। তো যাব মাঝে কয়েকটা দিন পর একটু বাজারঘাটও করে আনবো, একটু স্মার্ট পয়েন্টে যাব, সমস্ত কিছু কিনে টিনে নিয়ে আসবো। আর বাকি আমরা তো খুব বেশি এক্সাইটেড থাকি শ্রাবণ মাস জুড়ে নিরামিষ খাওয়ার জন্য, খুব ভালো লাগে আমাদের। এই যে এখন রান্নাঘরে চলে এসেছি। এই খাজার রেসিপিটা আমি একটা শর্টসে তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট তাও আমি লং ব্লগে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। ময়দা নিয়েছি, সেটার মধ্যে ময়দাটাকে ময়াম দিচ্ছি, তাই তো ময়াম বলে তো এটাকে। গরম তেল বা ঘি দিতে পারো, তার সঙ্গে একটু ওই কালো জিরে দিয়েছি আর একটু নুন দিয়েছি। দিয়ে এই যে ময়দাটা এরকম গল্লা পাকাবে, এই সময় অবধি অপেক্ষা করতে হবে, মানে ভালো করে খুব ভালো করে মাখতে হবে, নইলে লুচি হয়ে যাবে, যাতে খাস্তা হয়। আর এইটা বেসিক্যালি ইনস্টাগ্রাম বা ইউটিউব আমাদেরকে কি বলবো, এটা বানাতে বাধ্য করেছে। মানে রথের আগে আগে একটা দুটো রিলস ঘোরাচ্ছি সমানে এই খাজার রেসিপি, তো ওর জন্য ভাবলাম ঠিক আছে খাজা বানানোই যাক আজকে। তো জোরে জোরে গান বাজছে, যাই হোক তোমাদেরকে দেখাই। এখানে ময়দা মাখা হয়ে গেছে, এইবার প্রিপারেশন হবে খাজার। আর এই মেয়েটা বুঝতে পারছে না যে চিনির শিরাটা কতটা আর কি জল দেবে আর কতটা চিনি দেবে, এই নিয়ে দুবার জল দিল। হয়নি, চিট তো আসছে না এখনো, চিট আসেনি, হয়নি। প্রথমত এটা আমার করার কথা ছিল, হুট করে এসে কাজটা তো নিয়ে নিলি। আমি এটা করবো, এটা আমার ভালো লাগে। হ্যাঁ, যেটা ওর ভালো লাগে সেটাও করবে মা, তুমি কিছু বলো। যেটা ওর ভালো লাগে এ বাবা, চিমনির তেল পড়ে গেছে মা, যা। রান্না করতে এসে মাঝে মধ্যে একটু ব্লান্ডার হয়েই যায়, কড়াইতে চিমনির তেল পড়ে গেছিলো, তো ওটা আবার পরিষ্কার করতে হলো। এখন মায়ের যেহেতু আবার রান্নার টাইম হয়ে গেছে, ওই জন্য এপাশে মা ভাতটা বসিয়ে দিয়েছে, অলরেডি এখন 1টা বাজতে যায়। আর এখন আমাদের খাজার প্রিপারেশন চলছে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে দিদি। হ্যাঁ, একসাথে দিবি না সবকটা, এরকম আলাদা আলাদা করে দিস না, তাহলে টেম্পারেচারে অসুবিধে হবে। খাজা একদম ঠান্ডা তেলে ভাজতে হবে, দিয়ে দে পরপর দিয়ে দে সবকটা। একসাথে 6টা মনে হয় হয়েই যাবে। এই যে ম্যাডাম পড়তে থেকে চলে এসেছে, বলুন কিছু। আমি শাড়ি পরতে পারবো না। আচ্ছা, আমি যদি পড়াটা ক্যান্সেল করে দিই তাহলে শাড়ি পরি? বল না, ক্যান্সেল করলে শাড়ি পরতে দিবি কি? কি অবস্থা পিঙ্কি, কি বলিস? আমি বললাম যে যদি পড়া ক্যান্সেল করি তাহলে শাড়ি পরতে পারবো। সেটা তোর ইচ্ছা, কি বাংলা পড়া আচ্ছা যেতে ইচ্ছা করছে না? আরে না, তোরা সবাই যাবি, আমি ম্যামকে বল যে ম্যাম রথযাত্রা আমি আমি পড়তে আসবো না। এই রথে ছুটি দেয়, অফিসিয়ালি সব ছুটি, তোর ম্যামই একা ছুটি দেয়নি। আরে আমার ম্যাম কি তোর? হ্যাঁ হ্যাঁ বলছি তারা, কিন্তু এখন তো আমরা বলতে পারবো না। বললাম আমি আজকে আসবো না, নেক্সট ডে আপনি পড়িয়ে দিন সবাইকে। আমি না আসলে উনি বলবে আর পড়াবো না। পড়াবেন না, চাপের ব্যাপার। কি কথা, এই আবার একটু বেশি ক্যাজুয়াল হয়ে যাচ্ছে। আরে আমাদের কলেজে তো তাই, আমরা গেলে কেউ যায় না, তো ক্লাস হয় না। আরে আমি না গেলে আর দুজন তো ম্যাম বলবে ঠিক আছে ছেড়ে দে, ছেড়ে দাও। তাহলে 5টার সময় বলি। তাহলে শাড়ি পরতে দিবি আগে, হ্যাঁ কি না বল? পর শাড়ি, আমি শাড়ি পরতে দেবো আর কি, তোর ইচ্ছা করলে তুই শাড়ি পরবি। আরে না, জিজ্ঞেস করছে তোদের থেকে। প্রথমবারে যে আমরা যে খাজাটা করলাম সেটা বোন, মানে আমরা দুজনেই ভুল হয়েছে ওটা। এক্ষুনি আমি যদি বলি ও ভুল করেছে তাহলে এক্ষুনি আমার সাথে ঝগড়া করবে, ঠিক আছে? প্রথমবারটা আমরা এই চেপে বেলাটা একটু বড় করিনি, ছোট ছোট করেছিলাম, ওর জন্য ঠিক ফোলেনি। এইবারেরটা খুব ভালো ফুলছে। সকালবেলা রান্নাঘরে 3 জনে একসাথে কতবার যে আমাদের ঝগড়া হয়ে গেছে তার না মানে কোনো হিসেব নেই। মানে আমাদের রান্নাঘর তো ছোট, আর যখন আমি আর পিঙ্কি কিছু রান্না করতে আসি তখন স্বাভাবিক মায়েরও কিছু করতে হবে, রাতের ডিনার বা লাঞ্চ। তো তখন আমি এটা রুটির মতো করে বেলতে যাচ্ছিলাম কথা বলতে বলতে, আর সবাই মিলে রান্নাঘরে ঢুকে পড়লে তখন ব্যাস হয়ে যায়, আর কোনো জায়গা থাকে না। এইবার কি ভালো ফুলছে, একবার দেখা কি ভালো ফুলছে। ওই তো ওই ওপরটা, ওই তো এইবার ওই খাজার যে প্রপার শেপটা ওটা আসছে। আমরা নাজেহাল হয়ে পড়েছি খাজা বানাতে বানাতে, এখনো বাকি আছে, এই কটা বাকি আছে ভাজা, প্লাস তার সঙ্গে এই কটাও বাকি রয়েছে। আর এই যে প্রথমবারে যে কটা ভাজলাম 5টা, এই যে প্রথমবারে চিনি রসে এটা ডুবিয়ে এখন রাখা হয়েছে। আমার বাড়িতে আমার মা আর বাবা মানে লাস্ট বোধহয় 1-1.5 মাস ধরে কন্টিনিউ মিষ্টি খেয়ে যাচ্ছে। গোপালের জন্য যে মিষ্টিগুলো আনা হয়, গোপালকে যে ভোগ দেওয়া হয়,
বাবা রাত 2টোর সময় ঘুম থেকে ওঠে, মানে ঘুম থেকে ওঠে না, আমার বাবা ঘুমোতেই যায় রাত 3টের সময়, ফোন দেখে, প্রচণ্ড ফোন অ্যাডিক্টেড। মানে আমরা ছেলেমেয়েরা ফোন অ্যাডিক্টেড হওয়ার কথা, আমার বাবা ফোন অ্যাডিক্টেড। যাই হোক, তো রাত 2টোর সময় যখন আর কি ওঠে, তখন টেবিলে দেখে যদি কোনো মিষ্টি থাকে, ফ্রিজে দেখে যদি কোনো মিষ্টি থাকে, যদি মিষ্টি পায় তাহলে মিষ্টি খায়। আমার মা কয়েকদিন ধরে দেখছি দুপুরে ভোগ দেওয়ার পর সেই মিষ্টিটা খেয়ে নিচ্ছে। আমি বারণ করছি, মা এত মিষ্টি খেও না, এত মিষ্টি খেও না। আমি সেদিন বাবাকে বলছি, বাবা কি বলছে জানো, বলছে না, যাদের বংশ পরম্পরায় সুগার আছে তাদেরই সুগার হবে, আমার কেন হবে, আমার বংশ পরম্পরায় কারোর কোনো সুগার নেই, আমার হবে না। হ্যাঁ, মানে কনফিডেন্সটা একবার ভাবো, বলছে বংশ পরম্পরায় কারোর সুগার নেই, তো আমার হওয়ার কোনো চান্স নেই, তাই আমি আরামসে মিষ্টি খেয়ে যাই। এখন বাজে 2:10, মা কারখানাতে গেল বাবাকে লাঞ্চটা দিতে। তো এখন আমি স্নান করতে যাব, প্রচণ্ড ঘেমে গেছি, বাইরে বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টি পড়ছে, বাট গরমটা স্টিল আছে, মানে যতই বৃষ্টি পড়ুক, বর্ষাকাল হোক, সেই গরম লাগছে। তো চলো আমি স্নান টান করে আসি। আর বোন টিউশন গেল না, মানে ওর 4টে থেকে একটা জায়গায় পড়া আছে, প্লাস 6টা থেকে একটা জায়গায় পড়া আছে, বাট ও বললো টিচার্সদেরকে যে না, আজকের দিনটা যদি অন্য ডেটে করা যায়। আর ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথস হলে হয়তো হতো না, যেহেতু বাংলা ইংলিশ ও যেখানে পড়ে সেখানে মানে 2-3 জনই পড়ে, তাই তো পিঙ্কি? এই বনু 2-3 জন পড়িস, হ্যাঁ 2-3 জন পড়ে, তো ওখানে মানে চাইলে একটু ডেটগুলো এদিক ওদিক করা যায়। একসাথে ব্যাচে অনেকে যদি একসাথে পড়ে তখন তো সেটা পসিবল হয় না, বাট যেহেতু 2-3 জন পড়ে, তো সেখানে ওরা নিজেদের মতো করে টাইমটা একটু চেঞ্জ করতে পারে, বাট সব সময় নয়, যেহেতু আজকে অকেশন আছে, তো মানে রথযাত্রা, তো ওই জন্য ও রিকোয়েস্ট করলো ম্যামকে প্লাস স্যারকে, তো বললো ঠিক আছে অন্যদিন তাহলে পড়িয়ে দেবে। তো ওই জন্য আজকে ও থাকছে, ও যাচ্ছে না কোথাও। আর আমরা প্ল্যান করে রেখেছি যে দুপুরে একটা গেট রেডি উইথ মি শ্যুট করবো, 3 জনে মিলে শাড়ি পরবো, সেই জন্য জুঁই ফুলও কিনে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে তো গতকালের মিনি ব্লগে তোমরা দেখেইছো। বাট বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আমি জানি না শাড়িটা পরা আদৌ ঠিক হবে কিনা, কারণ পুরো কাদা হয়ে যাবে, বাট স্টিল আমার ইচ্ছে করছে পরতে, দেখি কি হয়। চলো আগে স্নানটা করে আসি। একটু আগে পুরো অন্ধকার হয়ে গেছিল, এখন আবার রোদ উঠেছে, জানি না আজকে ওয়েদারটা কি হচ্ছে, মানে জাস্ট আলাদা লেভেলের একটা খেলা চলছে। একটু আগে একদম পুরো অন্ধকার হয়ে গেছিল, এখন আবার রোদ উঠে গেছে। যাই হোক, আমি গেট রেডি উইথ মিটা হয়তো সানলাইটে শ্যুট করব। এখন রথটা সাজাতে বসবো, আর কাজের সময় অ্যাজ ইউজুয়াল কিচ্ছু খুঁজে পাওয়া যায় না, ডাবল সাইডের যে টেপ বাড়িতে ছিল এখন আমি খুঁজে পাচ্ছি না। চলো রথটা সাজাই, কেমন কি সাজাবো খুব একটা ভেবে রাখিনি বা কোনো ভিডিও দেখিনি, জাস্ট র্যান্ডম ফুল মা কিনে নিয়ে এসেছে, আমি চেষ্টা করবো একটু সুন্দর করে সাজানোর। আমাদের রথটাতে না খুব সুন্দর স্টিকার লাগানো আছে, মানে না সাজালেও দেখতে ভালো লাগছে, বাট স্টিল অল্প একটু সাজাবো। হ্যাঁ, এখানে বাসে একটু প্রপার স্কয়ার করে এরকম করে একটা, প্রপার স্কয়ার করে, এখানে একটা দিই, এখানে একটা দিই। হ্যাঁ হ্যাঁ, আমার মনটা খুব খারাপ করছে, মাইকটা আমার হাত থেকে পড়ে গেল। আর আমি জিনিসপত্রের ভীষণ যত্ন করি, বিশেষ করে গ্যাজেটসের। একই দিনে আমি এত দিকে আমাকে নজর দিতে হয়। এই তো বেশ সুন্দর হয়েছে। আমার বাবার টাইমিংয়ের সঙ্গে আমার কাজের টাইমিং সবসময় ক্ল্যাশ হয়। আমার বাবা তখনই ফোন করে যখন আমি ব্যস্ত থাকি, আমি যখন ফ্রি বসে থাকি আমার বাবা কিন্তু আমাকে ফোন করে না। হ্যাঁ, বড় সুতো কর, বড় সুতোটা একটু বড়। বাহ, তুই ওইটুকু করেছিস, তুইও না একটু বড় কর, হবে না? এই যে আমরা এখানে 3 জনে মিলে রথ সাজাতে বসেছি। প্রথমে আমি একা তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম, আমি বুঝতে পারছিলাম না কোথা থেকে শুরু করব কি না করব। তার মধ্যে যে ফুলটা পিঙ্কি আর মা দুজনে মিলে কালকে নিয়ে এসেছে, সেই ফুলটা খুব একটা ফ্রেশও নয়, মানে একটু হালকা কেমন একটা পচা পচা হয়ে গেছে। আমাদের একটা বড়সড় ভুল হয়েছে। সেই ভুলটা কি, যে আমরা সেই দিন যেদিন রথ কিনতে গেছিলাম সেই দিন যদি ফুল কিনে আনতাম বেশি করে ভালো হতো। তো গতকাল রাতে হ্যাঁ ওইটাই আমরা ভেবে নিয়ে আসিনি যে যদি ফুল কিনে আনতাম তো যদি ফুলটা পচে যায়, কারণ আমরা তো পরশুদিন গেছিলাম রথ কিনে আনতে, তো ওই জন্য ভেবেছিলাম গতকাল মা আর পিঙ্কি বেরিয়ে ফুল নিয়ে আসবে। বাট এই ফুলগুলো দেখো কেমন একটা, মানে খুব একটা ঠিক নয়, মানে কালারটা কেমন একটা হয়ে গেছে। আর এখানে মাকে বলেছিলাম আম পাতা আনতে, আম পাতা নিয়ে এসেছে, এই আম পাতা দিয়ে সাজাবো। বল আইডিয়া দে। একটা আম পাতা একটা ফুল, বড় হয়ে যাবে রথের থেকে। দেখি আমাদের রথটা তো খুব পুচকি তো। হ্যাঁ, আমার এই রথটা এত কিউট লেগেছে না, এরকম হ্যাঁ পুচকি হলেও কিউট আছে। এখানে আবার লাইট জ্বলে, লাইটটা জ্বালাবো কি করে জানো পিঙ্কি? এটা কি খুলে দেবো?
কই জ্বলছে কই? বাবা কচু পোড়া, আমি আবার কি গন্ডগোল করে দেবো আর এক ঝামেলা, তারপর খুলে জ্বলবে দেবো? না। বলছি এগুলো না খুব আস্তে ধীরে আগে থেকে ভেবে করতে হয়। এই হঠাৎ করে এখন হটকারিতার মাঝে এগুলো করতে বসেছি, তাও আবার ইউটিউব দেখে। কাঁচি দে, কাঁচি দে। হয়ে গেছে আমার এটা। দেখা কি করলি দেখাচ্ছি। এই যে এরকম টাইপের করছি, বেশ কয়েকটা এরকম করব চারিপাশে সাজানোর জন্য। উল্টো পাগলা হয়ে যাচ্ছে। আমরা এই রথটা যখন আমি আর পিঙ্কি কিনে নিয়ে আসছিলাম, তখন রাস্তা দিয়ে রথটা নিয়ে যখন হেঁটে আসছিলাম, মানে সবাইকে দেখছিলাম যে আমাদের রথটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে, আর সবাই মানে যে যার সাথে আর কি যাচ্ছিল পাশে সবাইকে বলতে রথটা সুন্দর লাগছে, রথটা সুন্দর লাগছে। আমি আর পিঙ্কি একটু স্কেপটিক্যাল ছিলাম এটা ভেবে যে 3 তলা রথটা নিলে হয়তো ভালো হতো বা 2 তলা রথটা নিলে ভালো হতো। তারপর ভাবলাম না, আমরা যেটা পছন্দ করেছি সেটা মানে আমাদের জন্য তো বেস্ট হয়েছে। মায়েরও খুব পছন্দ হয়েছে। যেদিন নিয়ে এসেছিলাম মা আমাকে বলছিল যে 3 তলা নিতে পারতিস, তারপর আমি ভাবলাম না, 3 তলা হলে অনেক বড় হয়ে যাচ্ছে, বাড়িতে রাখার জায়গা হবে না, এটা গুছিয়ে আমরা ঠিক করে রেখে দিতে পারবো আবার পরের বছরের জন্য। সো ওই জন্য 1 তলাই ঠিক আছে। আর এটা মানে খুব কিউট লাগছে দেখতে। আর এই রথের সাথে একদম ঠিকঠাক সাইজের আমি ঠাকুরটা পেয়েছি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এইটা বলি যে এইটা যতটা হয়েছে হাফটা করি, এবারে শাড়িটারি পরে এসে না না, এটা হাফও হয়নি, চারিপাশটা তো সাজিয়ে নেবো, তারপর তো হাফও তো। আমরা বেরোবো কখন? 5টা? 5টা না 7টা, আমাদের ইসকনের রথ যাবে 7টার সময়। এই যে অবশেষে একটু ঠিকঠাক জায়গায় আনতে পেরেছি আমরা সাজিয়ে। বুনু একটু ঘোরা। আমি দেখাবো। আসলে কোনো বেস নেই তো এখানে, আর সেলোটেপ খুব একটা আটকাচ্ছে না। তুলিস না, নিচে রাখ, নিচে রাখ। এখানে একটু জুঁই ফুল দেবো সামনেটা, আর লাইট জ্বলছে। আচ্ছা এটা দেখে না মনে হচ্ছে 5 বছরের বাচ্চারা রথ সাজালে যেরকম দেখতে লাগে আমরা ঠিক সেরকমই সাজিয়েছি, বাট স্টিল ঠিক আছে। হ্যাঁ মানে এটা আমরা প্রথমবার সাজিয়েছি তাই হয়তো এরকম লাগছে, বাট ঠিক আছে। এবার একটা দড়ি লাগাবো। এই যে ফাইনালি আমরা রেডি হয়েছি। আমি একটা গেট রেডি উইথ মি শ্যুট করছিলাম, মানে লিটারেলি কি যুদ্ধ হয়েছে তোমরা গেট রেডি উইথ মিটাতে দেখতে পাবে। চলো ফাইনালি বেরোই। আমরা যদি এখন না বেরোই তাহলে রথ চলে যাবে, আর ইসকনের রথ যদি না টানতে পারি তাহলে আমার মা আমাকে মেরে ফেলবে। চলো চলো। আমরা বেরোতে বেরোতে অনেক দেরি করে ফেলেছি। 6টা 10 বাজে মনে হয়, 6:45 ইসকনের রথ যায়। আর আমাদের রথটা তো খুব ছোট, বেশি জোরে তো টেনেও নিয়ে যেতে পারবো না মা। হ্যাঁ এবারে ঠিক আছে। বলবি তো একসাথে জয় জগন্নাথ। মাকে একটু দেখাই। মা এই জামদানি শাড়িটা পরেছে। প্রথমে শাড়ি পরতে পারছিল না, ঠিক আছে, তারপর বলছিল না জামদানি পরবো না, তারপর ফাইনালি পরেছে। এত ধৈর্য তোদের, 2 মিনিট টানার পর রথ তুলে নিয়েছে, আর পাচ্ছে না। ওটা রাস্তা তো ভালো না, রথ হাতে উঠে গেছে। এতটাই খারাপ রাস্তা যে রথ উল্টে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, এত সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে। এটা না জগন্নাথ দেবের আশীর্বাদ ছাড়া হয় না। মানে এই সন্ধ্যাবেলাটা যে বেরোবো, রথ টানতে যাবো, এই সময় কিন্তু কোনো বৃষ্টি নেই। যা বৃষ্টি হওয়ার সকালে হয়ে গেছে। আর আমার মনে হয় রাতের বেলা যখন ফিরে আসবো রাতেও বৃষ্টি শুরু হবে, বাট এই সময়টা বৃষ্টি কখনোই হয় না। জয় জগন্নাথ। আমরা এত দেরিতে বেরিয়েছি যে একা আমরাই রথ টানছি না কেন? সবাই দেখলে তো জয় জগন্নাথ। চলো জগন্নাথ চলো ওইদিকে। ঠাকুরটা কি সুন্দর বসে আছে। এখন আমরা বাবার কারখানাতে যাচ্ছি, কারণ বাবার কারখানাটা আপাতত জগন্নাথের মাসির বাড়ি। চলো। জয় জগন্নাথ। বাহ খুব সুন্দর লাগছে। যাও যাও, ওই তো খুব ভালো লাগছে। জীবনে প্রথমবার, আমি ছোট থেকে কখনো রথ টানিনি। থ্যাংক ইউ।
এই যে ভাইটা আমাদের প্রসাদ দিয়েছে। শুভ রথযাত্রা। আমাদের বাড়িতে বানানো প্রথম খাজা দিলাম ওই ভাইটাকে। কারখানাতে যাব, কারখানা সবাইকে দেওয়া হবে। আমার মা অলরেডি 2টো খাজা খেয়ে নিয়েছে, ঠিক আছে। প্রথমে একটা খেয়ে বলছে খুব ভালো হয়েছে বলে আরেকটা খেয়ে নিয়েছে। এটা পিঙ্কি বানিয়েছে খাজা। হ্যাঁ, বাড়িতে বানিয়েছে। কেমন হয়েছে বুড়ির খাজা? খেয়ে দেখো, বাড়িতেই বানানো হয়েছে। উল্টো রথে নিয়ে যাবো আবার, উল্টো রথে নিয়ে যাবো আবার। কারখানাতে রথটা রেখে দিলাম। আপাতত কারখানাটা জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখন আমরা এইচপি টাউনে যাচ্ছি। পানিহাটি ইস্কনের রথ মোটামুটি 6:45-র মধ্যে প্রতি বছর ঢুকে যায়, আর এখন বাজে 6:40। আমি জানি না আমরা আদৌ টাইমে পৌঁছতে পারবো কিনা। খুব তাড়াহুড়ো করে হেঁটে হেঁটে যাচ্ছি। জয় জগন্নাথ। এই তার একটু দূরেই আছে রথ। চলে এসেছে রথ, আর একটু দূরে আছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর একটু দূরে আছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমার মা যেই রথ এসেছে এক্সাইটমেন্টে, মানে কি বলবো, হরে কৃষ্ণ বলতে বলতে রথের সঙ্গে চলে যাচ্ছে। আমি খুঁজছি মা কোথায়, মা কোথায়, মা নেই, মা রথের সঙ্গে চলে যাচ্ছে। ও বাবা, একটা যুদ্ধ ছিল, মানে যেই রথটা কাছাকাছি চলে এলো এত ভিড়। আমি একটা জাস্ট ব্লগের জন্য একটা ক্লিপিংস নেবো, আমি সেটুকুও নিতে পারিনি। আমি জাস্ট সরে এসেছি, এত শাড়ি ধরতে পারছি। আমরা 3 জনে এত সুন্দর সেজেছি, একটাও ছবি তোলা হয়নি। মাকে বলবো একটা ছবি তুলে দিতে, আমার মাকে খুঁজে পাচ্ছি না। আমরা এখন এসেছি শনিকালী মন্দিরে, আর শনিকালী মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে আজকে রথযাত্রা উপলক্ষে। বাট এখন আমরা আমার মাকে খুঁজে পাচ্ছি না। যাই হোক, মা কোথায় গেল? আমরা প্রচুর ছবি টবি তুলে নিয়েছি, ঠিক আছে। 9 করে 50টা ছবি তুলে নিয়েছি। আজকে দেখতে বেশ ভালো লাগছে, আর মাথায় ফুলটা দেওয়ার পর তো খুব প্রিটি লাগছে, মানে নিজেই নিজের ফিল হচ্ছে যে প্রিটি লাগছে। আমার মা মন্দিরের ভেতরে চলে গেছে। এখন আমরা এখানে বেশ কিছুক্ষণ থাকবো। এখানে একটা রথ আসবে, ওই রথটা দেখে তারপর যাবো। হ্যাঁ, বললো তো এখানে একটা রথ আসবে। এই রথটা নাকি পার্থপুরের রথ, তো তাই তো যায়। পার্থপুরের রথ আসবে, তো এই রথটা দেখে তারপর যাবো। এখানে একটা দারুণ স্ক্যাম হয়েছে। বেচারা মিষ্টির আশায় প্রসাদ নিতে গেছিল, দিয়েছে কি কলা, শসা, বাতাসা। মিষ্টির আশায় ও প্রসাদ নিতে গেছিল, আমাদেরকে বললো দাঁড়া প্রসাদ নিয়ে আসি, মিষ্টি নিয়ে আসি। কলা পেয়েছে, ঠিক আছে, প্রসাদ তো, বাট ও মিষ্টির লোভে গেছিল। এটা তো ভাব কি মিষ্টি লাগছে। কখন এসেছিস আজকে? আমি দেরি করে এসেছি কিছুক্ষণ আগে। আমাদের ওদিকে রথ হচ্ছিল তো। ইসকনের রথ জানিস নি? ওদিকে আমাদের রথ। ও বাড়ি ব্যাংকে আছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখবো তোমাকে। হ্যাঁ, এই আন্টি আমার ব্লগ দেখে। একটু আগেই জাস্ট আন্টির সাথে দেখা হলো। খুব ভালো, ভীষণ ভালো মেয়ে, আর কথা তো খুব মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ। আমার মেয়েও পড়ে সুশীল কৃষ্ণে। তুমি কোথায় থাকো? আমি এই পাশেই। ও, তাহলে তো প্রতিবেশী আমরা। হ্যাঁ, প্রতিবেশী। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ও সুশীল কৃষ্ণকে পাশ করে। ও, আর ছোট মেয়েও এখন কলেজে পড়ছে। তোমার 3 পড়তে হবে ভীষণ। আমারও 2 মেয়ে, তোমার 3। রথ আসতে অনেকটাই দেরি হবে, মানে পার্থপুরের যে রথটা আমাদের শনিকালী মন্দিরের সামনে আসবে, বাট অনেকটাই দেরি হবে, ওই জন্য আমরা চলে যাচ্ছি। আমরা ওয়েট করব না। সকাল থেকে শুরু হয়েছে এই খাজা বানানো, তারপর এত কিছু।
এবার আমরা বাড়ি যাচ্ছি অথচ আর আমরা এখনো একটাও খাজা একটাও খাইনি। ব্যাগে করে মানে টিফিন বক্সে করে অনেকগুলো খাজা নিয়ে এসেছিলাম, সবাইকে দিয়ে দিলাম। মোটামুটি যার যার সাথে দেখা হয়েছে সবাইকে দিয়ে দিয়েছি। মন্দিরেও কিছু আন্টিদেরকেও দিলাম, ওই মিষ্টি বাচ্চাটাকে দিলাম, ওর নামটা না আমি ভুলে যাই। খুব সুন্দর করে আমরা সেজেগুজে তো গেলাম, বাট তখন তাড়াহুড়োতে বেরিয়ে গেছিলাম। আর ঘরের অবস্থা দেখো, সারা খাট জুড়ে জুয়েলারি হেন তেন সমস্ত কিছু পড়ে আছে। গোছাবি এগুলো তোরা দুজনে মিলে। এখন বাজে 9:30 আর আমরা ডিনার করতে বসবো এখন। আজকে আমাদের ডিনারে আছে সয়াবিন, ডাল, আলু ভাজা আর তার সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা। রথে আচ্ছা পোস্ত দিয়ে আলু ভাজা, রথের দিন পাঁপড় খেতে হয়, বাট দুপুরে তো পাঁপড় খাওয়া হয়নি, তো পাঁপড় ছিল না বেসিক্যালি বাড়িতে, তো আজকে আসার সময় পাঁপড় নিয়ে আসা হয়েছে। চলো ডিনার করে নিই। এখন কটা বাজে? এখন 12:30 বাজে। আর ডিনার করার পর আমি একটা ছোট্ট মতো রিল এডিট করলাম, সেটা পোস্টও করে দিয়েছি ইউটিউবে প্লাস ইনস্টাগ্রামে। তো চলো এখন 12:30 বাজে, আমি স্কিন কেয়ার করে নিয়েছি, একটা বিনুনিও করে নিয়েছি, এখন ঘুমোতে যাব। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে মেক শিওর একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে খুব ভালো রেখো। চলো টাটা, বাই, লাভ ইউ অল।